মোহনার কাছে অস্থির লাগছে। মা কোথায় গিয়েছে, এখনও আসছে না কেন? সে হেঁটে হেঁটে চলে এলো একটা বাসার কাছে। দেখল সেখানে মায়ের কণ্ঠ পাওয়া যাচ্ছে। চুপি চুপি সে সেই বাসায় গেল। এটা সাইফুলদের বাসা। রীতা অথবা সাইফুল কেউ মোহনাকে দেখেনি। মোহনা চুপচাপ দাঁড়িয়ে থাকলো ওদের পেছনেই। সাইফুল বলল, রীতা, তোমাকে আমি ভালোবাসি। আমি জানি এটা আমার অন্যায় ছিল, কারণ তুমি একজনের স্ত্রী। আমি তোমাকে ভালোবাসতে পারি না, কিন্তু কেমন করে কি হয়ে গেল আমি কিছুই জানি না। তোমাকে আমার অসম্ভব ভালো লাগতে লাগলো। তারপর প্রায়ই চুপি চুপি তোমাকে দেখতে যেতাম। একদিন তোমার স্বামী সেটা দেখে ফেলেছিল। আমার হাত ধরে বলেছিল, তুই যখন আমার বউকে এত ভালোবাসিস, তাহলে ওকে তুই নিয়ে যা। আমি বলেছিলাম, সেটা কি করে সম্ভব? তোদের সন্তান হয়ে গেছে, আর তুইও তো তোর বউকে অনেক ভালোবাসিস। তোমার স্বামী তারপর আর কোনো কথা বলেনি, নীরবে চলে গিয়েছিল বাসায়। একদিন শুনলাম সে মারা গেছে। রীতা বলল, আমার স্বামীর মৃত্যুটা বেশ রহস্যময়। সে কোথায় গিয়েছিল আমি জানি না। এসে বলল, আমার বুকটা জ্বলে যাচ্ছে। আমি বললাম, পানি খাও। সে বলল, পানি খাবো না। তারপর সে শুয়ে পড়ল বিছানায়, মারা গেল। সাইফুল বলল, রীতা, আমি একটা পাপ করেছি। এই পাপের জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। রীতা বলল, কী পাপ করেছো তুমি? সাইফুল বলল, যেদিন তোমার স্বামী মারা গিয়েছিল সেদিন আমার বাসায় এসেছিল। আমি তাকে চা খাইয়েছিলাম। সেই চায়ে মেশানো ছিল বিষ। রীতা আঁতকে উঠে বলল, তার মানে তুমি আমার স্বামীকে মেরে ফেলেছিলে? সাইফুল বলল, ভালোবাসলে মানুষ পাগল হয়ে যায়। যেহেতু আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই এমন করতে বাধ্য হয়েছি। রীতা বলল, আমার স্বামী তো তোমাকে বলেইছিল যদি আমাকে ভালো লাগে তাহলে নিয়ে যেতে। সাইফুল বলল, আমি চেয়েছিলাম ওকে নিশ্চিহ্ন করে দিতে, কারণ হয়তো সে কথার কথা বলেছিল। রীতা বলল, তুমি আমার স্বামীকে মেরে ফেললে, আমাকে বিধবা করলে, আমার সন্তানকে পিতৃহারা করলে, আর নিজেও তো বিয়ে করলে না। এতগুলো নায়ের দরজায় কেন কড়া নাড়লে? সাইফুল বলল, এটা একটা ভালোবাসার বিকৃত রূপ আমি করেছি। তুমি আমাকে শাস্তি দাও, পুলিশে ধরিয়ে দাও। এমন সময় সেখানে প্রবেশ করলো মোহনা। বলল, আঙ্কেল, আপনি যা করেছেন সেটা অত্যন্ত তীব্র ভালোবাসা থেকে করেছেন, কারণ ভালোবাসায় কোনো তৃতীয় পক্ষ থাকতে নেই, যার কারণে আমার বাবা বলি হয়েছিল আপনার ভালোবাসার কাছে। কিন্তু এখনও তো সময় আছে, আপনি মাকে বিয়ে করে আপন করে নিন। রীতা বলল, আমি কখনোই তাকে বিয়ে করব না। যে আমার স্বামীকে মেরে ফেলেছে সে একজন খুনি। মোহনা বলল, মা, ভালোবাসায় যদি কেউ খুন হয় তাহলে তার এত অপরাধ নেই। এটা হচ্ছে অন্ধ ভালোবাসা, যার কারণে এমনটা করেছিলেন আঙ্কেল। সাইফুল বলল, মোহনা, তোমরা আমাকে ধরিয়ে দাও, আমি জেলে যেতে প্রস্তুত আছি। রীতা বলল, এত বছর পর এটা কেমন করে হয়? তুমি তো প্রায়শ্চিত্ত করেছ, অনেক বছর প্রায়শ্চিত্ত করেছ। মোহনা বলল, আঙ্কেল, আপনি যদি মাকে বিয়ে করেন তাহলে আমার বাবার আত্মা শান্তি পাবে। হয়তো আমার বাবার অতৃপ্ত আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে, কারণ মাঝে মাঝে আমি বাবাকে স্বপ্ন দেখি। বাবা যেন বলছে একটা কাজ অপূর্ণ রয়ে গেছে। আমি বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম স্বপ্নে
কি অপূর্ণ রয়ে গেছে। কিন্তু বাবা কোনো উত্তর দেয়নি, চলে গিয়েছিল নীরবে। আমি আপনাদের বিয়ে দিব। আমি চাই আপনারা নতুন করে জীবন শুরু করেন। আপনি তো স্বীকার করেছেন যে অপরাধ স্বীকার করে তার কোনো অপরাধ নেই। সেই রাতেই হুজুর ডেকে বিয়ে পড়িয়ে দিল মোহনা। ওর মনে হচ্ছে একটা ভীষণ ভালো কাজ করেছে। সাইফুল আঙ্কেল কত বছর অন্তর্জালায় ভুগেছেন, কত না কষ্ট পেয়েছেন তিনি। আজ সেই কথাগুলো বলতে পেরে হয়তো তার আত্মাও শান্তি পেয়েছে। বাসর রাতে সাইফুল বলল, রিতা, জীবন বুঝি এমনই সুন্দর, তাই না? আমাদের মেয়ে মোহনা কেমন করে আমাদেরকে মিলিয়ে দিল। রিতা বলল, এটাকেই বলে নিয়তি। হয়তো এভাবেই সব লেখা ছিল, কারণ জন্মের 50,000 বছর আগে মানুষের ভাগ্য আল্লাহ তাআলা নিজেই লিখে ফেলেন। আমি আমার লেখা ছোট গল্প মোহনা পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।